কোরআন 1 নাম্বার হয়েছে একমাত্র শুধুমাত্র আমার নবীর নিসবতের কারণে। আপনি যদি বলেন কোরআন শরীফ দামি হয়েছে, এটা আল্লাহর ওহী, এই কারণে দামি হয়েছে, আমি বলবো অবজেকশন রয়েছে। আল্লাহর ওহী হওয়ার কারণে কোরআন শরীফ 1 নাম্বার নয়। কোরআন যেমন আল্লাহর কথা, তাওরাত ঠিক তেমনি আল্লাহর কথা। কোরআন যেমন আল্লাহর কথা, জাবুর ঠিক তেমনি আল্লাহর কথা। কোরআন যেমন আল্লাহর কথা, ইনজিল ঠিক তেমনি আল্লাহ পাকের কথা। সুতরাং ওহী হওয়ার কারণে কোরআন 1 নাম্বার হয় নাই। ওহী হওয়ার কারণে যদি 1 নাম্বার হতো, তাওরাত হতো 1 নাম্বার, জাবুর হয়তো 2 নাম্বার, ইনজিল হয়তো 3 নাম্বার, কোরআন হয়তো 4 নাম্বার। আপনি যদি বলেন কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কারণে কোরআন 1 নম্বর, আমি বলবো অবজেকশন রয়েছে। কোরআনের ভেতরে যেমন সন্দেহ নাই, জাবুরের ভিতরেও তেমন সন্দেহ নাই। আল্লাহ পাকের কথা সন্দেহপূর্ণ কথা হতে পারে না। কোরআনের ভেতরে যেমন সন্দেহ নাই, ইনজিলের ভেতরেও তেমন সন্দেহ নাই। কোরআনের ভেতরে যেমন সন্দেহ নাই, আপনার তাওরাতের ভিতরেও তেমন সন্দেহ নাই। তো সন্দেহ না থাকার কারণে কোরআন 1 নম্বর হয় নাই। আপনি যদি বলেন সিরিয়ালের কারণে 1 নম্বর হয়েছে, আমি বলবো অবজেকশন রয়েছে। সিরিয়ালের কারণেও 1 নম্বর হয় নাই। সিরিয়াল হিসাব করলে কোরআনের সিরিয়াল হয় 104, রোল নম্বর 104। কিন্তু 1 নম্বর হলো কেন? কেন হয় 1 নম্বর? যখন ওই নবীর সাথে সম্পর্ক হয়, যেই নবীজির পিছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়ে যায়, ওই নবীর সাথে যখন নিসবত হয়, যেই নবীর উম্মত হওয়ার জন্য বারবার মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ওই নবীর সাথে যখন কোরআনের সম্পর্ক হয়, কোরআন সবার পরে থাকতে পারে না, 1 নাম্বার লাইনে চলে আসে, জবান খুলে আল্লাহু আকবার। কোরআন 1 নাম্বার হয়েছে একমাত্র শুধুমাত্র আমার নবীর নিসবতের কারণে। ওহী হওয়ার কারণে নয়, সন্দেহ না থাকার কারণে নয়, সিরিয়াল নম্বরের কারণে নয়, একমাত্র আমার নবীর কারণে। বলেন কার কারণে? আসতে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন।